দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতির সূত্র সংক্রান্ত আলোচনা। ত্রিকোণমিতি, প্রথমে একটি আমি ত্রিভুজ এঁকেছি ABC, একটি সমকোণী ত্রিভুজ যার এবি বাহু হচ্ছে লম্ব, এবি বাহু লম্ব, বিসি বাহু হচ্ছে ভূমি আর এসি বাহু অতিভুজ। আমি বলছিলাম যে যেটা থিটা কোণ থাকবে এখানে, এটার সঙ্গে যেটা লেগে থাকবে যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি। ভূমির বিপরীত পাশে যেটা থাকবে সেটা অতিভুজ, এবং ভূমির সঙ্গে উলম্ব বরাবর যে রেখা 90 ডিগ্রি যে কোণে যে রেখাটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এবি লম্ব, বিসি ভূমি এবং এসি অতিভুজ। এখন এই অধ্যায়ের সূত্র সংক্রান্ত আলোচনা। প্রথমে আসি সাইন থিটা। সাইন থিটা হচ্ছে কি? লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। সাইন থিটা তুমি এভাবে মনে রাখতে পারো, সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। লম্ব ভাগ সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। অথবা তুমি মনে রাখতে পারো সাগরে লবণ অনেক। লবণ সাগরে লবণতে লম্ব আর অনেকতে হচ্ছে অতিভুজ। তাহলে তুমি মনে রাখতে পারো সাগরে লবণ অনেক লম্ব ভাগ অতিভুজ। এভাবে মনে রাখতে পারো লম্বের মান এবি এবং অতিভুজের মান হচ্ছে এসি, এবি ভাগ এসি। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। একইভাবে কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। কস থিটা ইকুয়াল কি? ভূমি ভাগ অতিভুজ। কবরে ভূত অনেক, তা ভূত হচ্ছে ভূমি আর হচ্ছে আসেতে অতিভুজ। তাহলে তুমি এইভাবে মনে রাখতো, কবরে ভূত আছে, ভূতে ভূমি আর ভাগ অতিভুজ, আসেতে অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। এখন তুমি মনে রাখতে পারো ট্যান থিটাকে টেরা লম্ব ভূত, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, টেরা লম্ব, ভূত হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে লম্বের মান এবি আর হচ্ছে ভূমির মান হচ্ছে বিসি। এটা একইভাবে তুমি সাইন থিটার বিপরীত করতে পারো কোসেক থিটা। তার উল্টাই দিবা, কস থিটাকে উপরে দিবা, লম্বটাকে নিচে লিখবা। এইভাবে লিখছি এসি ভাগ এভি। একইভাবে তুমি কসের বিপরীত সেক থিটার মানটা লিখবা, উল্টাই দিবা, জাস্ট অতিভুজটা উপরে যাবে আর ভূমিটা নিচে আসবে। একইভাবে ট্যান হচ্ছে লম্ব ভাগ ভূমি, জানো, টেরা লম্বা ভূত, কিন্তু কটের মানটা জাস্ট খালি উল্টাই দিতে হবে, কট থিটা ইকুয়াল ভূমি ভাগ লম্ব। তার মানে কি দাঁড়াচ্ছে যে সাইনের বিপরীত কস, কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। এটা। এখন আসি সাইন থিটা। সাইন থিটার বিপরীত আমি কিছুক্ষণ আগে বললাম যে 1 ভাগ কস থিটা। তাহলে আমি কস থিটার বিপরীত লিখতে পারি কোসেক থিটা। তো কোসেক থিটার বিপরীত লিখতে পারি সাইন থিটা। এবং কস থিটা ইকুয়াল 1 ভাগ সেক থিটা, এবং সেক থিটা ইকুয়াল তার বিপরীত 1 ভাগ কস থিটা। ট্যান থিটার বিপরীত 1 ভাগ কট থিটা, কটের বিপরীত 1 ভাগ ট্যান থিটা। এটা জাস্ট খালি তিনটা মনে রাখলে হয়ে যাবে, সাইন, কস আর হচ্ছে ট্যান। এটা মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে। একইভাবে যে সাগরে লবণ আছে, সাইন থিটা মনে রাখলে তুমি মনে রাখতে পারবা হচ্ছে কোসেক থিটা, তার খালি উল্টাই দিবা। কস মনে রাখতে পারলে কসটাকে উল্টাই দিবা, কসটাকে সেক হিসাবে উল্টাই দিবা, সেক খালি বিপরীত হয়ে যাবে ট্যান, ট্যানটা মনে রাখবা এবং কটটা খালি উল্টাই দিবা বিপরীত। এখন পরবর্তী সূত্র জানি আমরা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা জানি সাইন স্কয়ার থিটা ইকুয়াল কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা জানি। একটা মেন সূত্র যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, আমরা হচ্ছে এটা জানি। তো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটারে আমি নির্ণয় করতে পারি। সাইন স্কয়ার যদি এখানে রাখি, এ পাশে যদি কসটাকে নিয়ে যাই, এখানে প্লাস থাকলে এ পাশে গিয়ে মাইনাস হবে, মাইনাস করছি। এখন সাইন থিটার স্কয়ার আছে, এটাকে রুট করে দিছি, তাহলে আসছে সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা রুট ওভার। এইভাবে সাইন থিটার মান নির্ণয় করতে বললে, কসের মান দেওয়া থাকলে সাইন থিটার মান এইভাবে তুমি নির্ণয় করতে পারবা। কস থিটা এইভাবে সাইনের মান দেওয়া থাকলে কসের মান নির্ণয় করতে পারবা, স্কয়ার হইতো। তো সাইন থিটা এই যে মেন সূত্র, এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তারপর আরেকটা মেন সূত্র আছে যে এটা
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাকে জাস্ট sec যদি এই পাশে রাখো, tanটাকে ওই পাশে দিলে প্লাস হবে, আর sec এর উপর স্কয়ার ছিল এটাকে রুট করে দিছি। এটা হচ্ছে সেকেন্ড। তোমার এটা মনে রাখলে তুমি ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করতে পারবা। এখন আসি যে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এটারে cos স্কয়ার থিটারে একইভাবে cotটাকে ওই পাশে নিয়ে যাবা, প্লাস হয়ে যাবে মাইনাসটা, এবং স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। এক লাইন করে ফেলছি। মেইন সূত্র হচ্ছে এই তিনটা। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এবং cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।